ओ मोदी साहब इधर आइए, आ जाइए। পুরো একটা মুসলিম কমিউনিটির সাথে এখন আমি আছি, যেটা হচ্ছে গ্যাংটকে। हमारे इमाम साहब हैं मोहम्मद असगर अली साहब, हमारे मौजी साहब हैं मोहम्मद रिजवान, और हमारे एक बहुत पुराने हमारे कश्मीरी भाई हैं गुलाम नबी जर्जर साहब। মাশাআল্লাহ। এখানে হচ্ছে আজানের শব্দ বাইরে যায় না, কিন্তু নামাজের ওয়াক্তে প্রত্যেকেই হচ্ছে নামাজ আদায় করতে চলে আসেন। এটা হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয়। এই সিকিমে প্রায় 7 লাখ মানুষ বসবাস করেন। 7 লাখ মানুষের মধ্যে মাত্র হচ্ছে 9 থেকে 10 হাজার মুসলিম মানুষ বাস করেন। সিকিমের রাজধানী গ্যাংটক থেকে আমি এখন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর এটাই হচ্ছে আমার হোটেল রুমের জানালার ঠিক বাইরের দৃশ্য। হোটেল রুমের জানালা খুললেই এইরকম দৃশ্য যখন আপনার চোখের সামনে আসবে, তখন হচ্ছে ওই এলাকার প্রেমে পড়তে আপনি বাধ্য। গ্যাংটকে যারা বসবাস করেন, এই গ্যাংটকে বসবাসরত বেশিরভাগ মানুষই হচ্ছে নেপালি, এবং তারা হচ্ছে এখানে গ্যাংটক এলাকার প্রধান ভাষাও হচ্ছে নেপালি। এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে নেপালি ভাষায় কথা বলেন। সিকিমের যারা অ্যাকচুয়াল সিকিমের যারা আছেন, অর্থাৎ সিকিমিজ যারা আছেন, তারা হচ্ছে গ্যাংটক শহরের অনেক বাইরে বিভিন্ন পাহাড়ের উপরে তারা বসবাস করেন। তাদের সাথে আসলে খুব একটা দেখা পাওয়া যায় না। তারা খুব একটা এই গ্যাংটক শহরে আসেন না বা শহরমুখী হন না। আর সিকিমিজ যারা আছেন, তারা হচ্ছে তাদের নিজস্ব যে ভাষা আছে সেই ভাষায় কথা বলেন। সেটিকে মনে হয়, আমি শিওর না, আমি ধারণা থেকে বলছি, সেটাকে হয়তো ভুট্টি ভাষা বলে, ভুট্টি। আর এই সিকিমের রাজধানী যে গ্যাংটকটা, এই জায়গায় আসার পরে আমি যেটা দেখলাম বা আমি যেটা উপলব্ধি করলাম, সেটা হচ্ছে এখানে সভ্যতার সব ধরনের বিকাশ ঘটলেও যান্ত্রিকতার কোনো ছোঁয়া এখনো এই শহরে লাগেনি। আর যান্ত্রিকতার কোনো ছোঁয়া এই শহরে লাগেনি বলেই এই শহরের মানুষ এখনো ঠিক রাত 10টার মধ্যে পুরো শহরটাই হচ্ছে ঘুমিয়ে পড়ে। আবার ঠিক ভোর 5টা থেকে 5:30টার মধ্যেই পুরো শহর যেন জেগে ওঠে। আমার খুবই ভালো লাগছে এখানে এসে, যেটা হচ্ছে আমি এখন গ্যাংটকে আছি। আর গ্যাংটকে আসার পরে এই হচ্ছে সব আমার মুসলিম ভাই, যারা হচ্ছে মানে আমি একটাই মসজিদ এই গ্যাংটকে, আর এই মসজিদের সামনে এখন দাঁড়িয়ে আছি। এখানে হচ্ছে মাইকে কোনো আজান হয় না, এখন হচ্ছে জোহরের ওয়াক্ত, একটু পরেই হচ্ছে জোহরের আজান হবে। আর উনি হচ্ছেন মুয়াজ্জিন সাহেব এই মসজিদের, উনি আজান দিবেন, কিন্তু এখানে হচ্ছে মাইকে কোনো আজান হয় না। যারা হচ্ছে ওয়াক্ত ধরে হচ্ছে সবাই হচ্ছে মসজিদে চলে আসেন। এখানে যারা হচ্ছেন ওনারা সবাই হচ্ছেন মুসল্লি। এই যে মুসল্লি, তারপরে এইদিকেও মুসল্লিরা বসে আছেন, এই পাশে হচ্ছে মুসল্লিরা বসে আছেন। প্রত্যেকেই হচ্ছে জোহরের নামাজ আদায় করবেন বলে এখানে আসছেন, একসাথে জড়ো হচ্ছেন। আর একটু পরেই হচ্ছে এখানে আজান হবে, কোনো মাইকে কোনো আজান হবে না, এবং তারা হচ্ছে এই ওয়াক্ত ধরেই হচ্ছে নামাজ পড়বেন। এখানে আসার পরে আমি শুনলাম যে এখানে নাকি প্রায় 10,000-এর মতো মুসলিম একটা কমিউনিটি আছে। এই 10,000 মুসলিমের জন্য একটা মাত্র মসজিদ আছে। यहाँ पर एक ही मस्जिद है, बाकी सिमताम में मस्जिद है, जोरथांग में मस्जिद है, रंगली में मस्जिद है, और जितने भी शहर है यहाँ के, जो बड़े बड़े शहर है, सब जगह एक एक मस्जिद है। बाकी अगर नमाजी ज़्यादा हो जाता है तो यहाँ से ज़्यादा दूर है तो लोग रूम किराया लेके, घर किराया लेकर के अलग अलग जगह नमाज़ पढ़ने के लिए बना रखा है। अच्छा। और यहाँ वो जो नमाज के वक्त पे सब आ जाते हैं? जी, जुम्मा में बहुत ज़्यादा तादाद होता है। ये 3-4 तल्ला है यहाँ पर मस्जिद, 3-4 तल्ला भर जाता है। वैसे 5 तल्ला के बिल्डिंग है, मस्जिद है, लेकिन ये जुम्मा के दिन काफ़ी आदमी आ जाता है, 1200, 1400, 1500 आदमी आ जाता है জুমাতে। মাশাআল্লাহ। তো আমি এখন আছি মুয়াজ্জিন সাহেবের সাথে, আর উনি বলছেন যে উনি হচ্ছে বিহার থেকে আগত। আর এখানে হচ্ছে জুম্মার সময় 1200, 1400, 1500 মুসল্লি এখানে চলে আসেন। আর এইটা হচ্ছে মানে 5 তলা পর্যন্ত, সম্পূর্ণ 5 তলা পর্যন্তই হচ্ছে এটা মসজিদ। আর এখানে জুম্মার সময় মানে পুরো মসজিদ জুড়ে জায়গা হয় না, এত মুসল্লি আসেন। यहाँ पर ये शहर जो है ना, ये सुकून का शहर है। यहाँ पर कोई धार्मिक इशू नहीं रहता है। ये हिंदू है, मुस्लिम है, ये कोई कम है, किसी का दर्जा बड़ा है, किसी को नीचा नज़र से देखना, किसी को ऊंचा नज़र से देखना, यहाँ नहीं। ग्याङ्टक सब भाई, यहाँ अमन सुकून, किसी तरह का भेदभाव नहीं है। বাহ বাহ, খুব সুন্দর করে তার মসজিদটা গুছিয়ে রেখেছেন। চমৎকার একটা মসজিদ, খুবই সুন্দর, মাশাআল্লাহ। আর গ্যাংটকে এসে এত সুন্দর একটা মসজিদ দেখবো, এটা আমি কল্পনাই করিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার খুব ভালো লাগছে যে একজন মুসলিম ভাইকে পেয়েছি গ্যাংটকে এসে, তার সাথে হচ্ছে মসজিদে এসে। আবার আপনি বাংলাও জানেন, বাংলায় কথা বলতে জানেন। তো আমাকে বলবেন, এটা তো গ্যাংটকের একমাত্র মসজিদ, এবং এখানে হচ্ছে আজানের শব্দটা বাইরে যায় না, কিন্তু আপনারা হচ্ছে প্রত্যেকেই নামাজের ওয়াক্তে নামাজ পড়তে চলে আসেন। হ্যাঁ, মানে অন্যান্য জায়গায় ধরেন মাইকে আজান হয়, মসজিদে আজান হয়, লাউড স্পিকার থাকে, কিন্তু মুসল্লি আসে না।
অনেক মসজিদ ফাঁকা থাকে, এটা আমাদের দেশেও, আমাদের বাংলাদেশেও দেখা যায় মসজিদে আছে মুসল্লি নাই, মানে ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব একাই নামাজ আদায় করতেছেন, পিছনে কোনো মুসল্লি নাই। কিন্তু এখানে তো এরকম না, এখানে আজানের শব্দ বাইরে যায় না, কিন্তু মানে সাধারণ আমরা মুসল্লি যারা আছি এখানে হচ্ছে ওয়াক্তের সময় সবাই চলে আসতেছেন। যারা নামাজ পড়ার মানে নিয়ত করে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কন্টিনিউ, তাদের তো সময় সব কিছু জানা আছে যে কখন ফজর হয়, কখন জোহর হয়, কখন আসর হয়, কখন মাগরিব হয়। ওই অনুযায়ী আর কি টাইমিং হিসাবে সবাই আসে। আজান দিতে হয়, ওটা তো সবাই জানে যে আজান একটা ইসে আছে, সেটা আজান সময় তো মতো শুধু নামাজের আহ্বান। তো আজান তো সময় মতো দেয়। আর তার আগে মেন কথা হচ্ছে আমরা সবাই জানি যারা এখানে লোকালে আছে, লোকাল বেশি নেই, সবাই বাইরের থেকে আছে, বাইরের যারা আছে সবাই টাইমিং জানে যে এই সময়ের মধ্যে আসলে পরে জামাত ধরতে পারবো। আর এখানে ওই যে রোজা রাখা, হ্যাঁ, এগুলো সবই হয় না? হ্যাঁ, রোজার সময় তো রোজার সময় তো এখান থেকে সবাই একদম যা কিছু আছে সারাদিন রোজা থাকে। ইফতারি এখানেই হয় আমাদের ওই যে এটা হচ্ছে মাদ্রাসাতে ইফতারি আইটেম। ও, তার মানে রমজান মাসে সবাই একসাথে বসে এখানে ইফতার করে। বাহ। জুমার নামাজে কোন সপ্তাহে কত কালেকশন হয় সেটার একটা হিসাব লেখা আছে। ইয়া जो मस्जिद का जो खर्चा है वो कैसे आता है, मतलब इसमें जो है कुछ गवर्नमेंट भी डोनेशन देती है, तो कुछ हम लोग जो है कंट्रीब्यूट करते हैं आपस में, अच्छा, डोनेशन देते हैं सारे के सारे। जबकि यहाँ सारे वर्कर्स लोग हैं, कोई अपना बिल्डिंग वाला नहीं है, कोई यहाँ का परमानेंट रेजिडेंट नहीं है, सब जो है बाहर से आए हैं अपना रोजी रोटी कमाने के लिए। फिर भी माशाल्लाह अल्लाह का शुक्र है, वो लोग बहुत जो है इसका योगदान देते हैं। मतलब इन्हीं হচ্ছেন মসজিদের সেক্রেটারি সাহেব, আমি তার সাথে আছি। ये मस्जिद का तो मेंटेन का है एक कास्ट है, इमाम साहब का सैलरी होता है, मुअज्जिन साहब का सैलरी होता है, ये सब कुछ कैसे होता है? यहाँ तो मुस्लिम ज़्यादा नहीं है। ये आपका फ्राइडे कलेक्शन, एवरी फ्राइडे जो कलेक्शन होता है उसी से इमाम, मुअज्जिन और चौकीदार भी है, स्वीपर भी है, इलेक्ट्रिसिटी बिल, वाटर बिल सब उसी से मेंटेन होता है। एवरी फ्राइडे का कलेक्शन। एवरी फ्राइडे हमने यहाँ बोर्ड पे देखा वहाँ है। देखा आपने, एवरी फ्राइडे आपका मस्जिद का कलेक्शन होता है और प्लस तामीर कंस्ट्रक्शन का भी कलेक्शन होता है। এটা হচ্ছে মসজিদের কালেকশন, যেটা হচ্ছে 3/7/2026 10,600 আর 31/7/2026 14,000 रुपये। এটা हচ্ছে रुपये हिसाब। रमजान मास जब आता है सब मुस्लिम एक साथ होकर इफ्तार करते हो आप लोग? हाँ बिल्कुल, मस्जिद में इफ्तार होती है रमज़ान के दिनों में। जो नियर बाई मस्जिद है वो लोग मस्जिद में आकर के इफ्तार करते हैं, जो दूर दूर है वो अपने घर में करते हैं। अच्छा। और जो तरावी भी होता है, तरावी होता है, वो क्या खत्म तरावी? नहीं, ख़त्म तरावी होता है। हमारे इमाम साहब में तरावी पढ़ाते हैं। खत्म हाफ़िज़ तरावी कुरान है, हाँ, हाफ़िज़ कुरान है। हाफ़िज़ कुरान है। ओके। और 5 वक्त नमाज होता है? 5 वक्त नमाज भी होता है। ये मस्जिद आपका 1943 में बना हुआ है। ओह, अच्छा। ओल्ड मस्जिद। अच्छा। अगर उस वक्त ये आपका इस तरह का नहीं था, उस वक्त कुछ और था, छोटा था, पत्थर का मस्जिद था, फिर उसको शहीद करके बड़ा बना, फिर उसको शहीद करके अभी ये बना हुआ है। এখানে হচ্ছে যারাই আসছেন, এই যে মুসলিম কমিউনিটির যারাই আসছেন বেশিরভাগই হচ্ছে বিহার থেকে আগত, বিহার, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ, এইরকম ইউপি থেকে আগত হচ্ছে এই কমিউনিটি 8-10 হাজার। এবং তারা প্রত্যেকেই হচ্ছে ব্যবসার উদ্দেশ্যেই হচ্ছে গ্যাংটকে আসছেন। এবং এই যে ফারুক চাচা, যিনি মোহাম্মদ ফারুক চাচা, তিনি হচ্ছে প্রায় 50 বছর ধরে এই গ্যাংটকেই আছেন। यहाँ का जो छोग्याल थे, यहाँ का जो किंग था, ये पहले किंगडम था। 1975 में ये इंडिया के साथ मर्ज हुआ है। बिफोर डैट ये एक किंगडम था ये। तो उस वक्त यहाँ के जो राजा थे, छोग्याल बोलते थे उसको, उन्होंने उस वक्त के जो मुसलमान यहाँ रहते थे उनको ये डोनेट किया। তো আমি এখন আছি সতীশদার সাথে, আর সতীশদাই আমাকে এই মসজিদটা দেখাতে এনেছেন, যেটা হচ্ছে তাদের গ্যাংটকের একমাত্র মসজিদ। আর দাদা যেটা বললেন এটা হচ্ছে তাদের সুগেল, জি, ছগেল। তাদের ছুগেলের আমল থেকেই হচ্ছে এই মসজিদ। ছুগেল অর্থ হচ্ছে তাদের রাজা, অর্থাৎ সেই তাদের প্রাচীন রাজার আমল থেকেই হচ্ছে এই মসজিদটা, গ্যাংটকের এই মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে হচ্ছে এই মসজিদটা বেশ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়েছে, নতুন করে সংস্কার করা হয়েছে। কিন্তু তাদের যেই ছুগেল, অর্থাৎ তাদের যেই রাজা যিনি ছিলেন, তাদের সিকিমের যেই রাজা, ওই সিকিমের রাজার আমল থেকেই হচ্ছে এই মসজিদটা ছিল, যেটা হচ্ছে গ্যাংটকের একমাত্র মসজিদ। তো এই মসজিদে যদি আপনারা যারা হচ্ছে নামাজ আদায় করতে চান, যারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট আসেন, যারা মুসলিম, যারা নামাজ আদায় করতে চান, তারা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট মল, যেটা হচ্ছে একেবারে এমজি মার্গের সাথেই নতুন একটা মল হয়েছে, ওয়েস্ট পয়েন্ট মল। এই ওয়েস্ট পয়েন্ট মলের ঠিক নিচেই হচ্ছে এই মসজিদটা। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন মেঘটা অনেকটা কেটে গেছে। আগে যেরকম ঘন একটা মেঘ ছিল পুরো পাহাড় জুড়ে, এখন সেটা আর নাই।